মনের অন্দরে পৌঁছতে কতক্ষণ লাগে? কল্পনা করুন না, যেন এখনই প্রাণ খুলে গলা ছেড়ে আপনাকে ডাক দিয়েছি। নামের ডাক বনে বনে ধ্বনিত হলো। আজ সকালে হঠাৎ খেয়াল গেল, আমার জানা সাহিত্যের ভিতর থেকে এমন একটা লাইন বের করি, যেন মনে হবে এইমাত্র স্বয়ং আমি লিখলুম, আর কোনো কবির লেখার সাধ্যই ছিল না। বের করতে পেরেছেন? পেরেছি। লাইনটা কি বলুন না। ফর গডস সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। একটা সুখবর আছে লাবণ্য, মাসিমার মত পেয়েছি। এবার তুমি যদি অনুমতি দাও, তোমার নামটা একটু ছেঁটে দেব। দাও। তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? জানি, না না, এই নামটাতে হয়তো তোমার বদনাম হবে। তোমাকে ডাকবো বন্যা, কি বলো? তাই ডেকো, কিন্তু মাসিমার সামনে নয়। কিছুতেই না। এসব নাম বীজমন্ত্রের মতো, কারো কাছে ফাঁস করতে নেই। এ রইল আমার মুখে আর তোমার কানে। আচ্ছা বেশ। আমারও এরকম একটা বেসরকারি নাম চাই। ভাবছি ব্রহ্মপুত্র হলে কেমন হয়। বন্যা হঠাৎ এলো, তারই দুই কুল ভাসিয়ে দিয়ে। নামটা সর্বদা ডাকবার পক্ষে ওজনই ভারী। ঠিকই বলেছ। তুমি তাহলে নামটা দাও, সেটা হবে তোমারই সৃষ্টি। মিতা। চমৎকার। বন্যা, এ নামে না হয় সবার সামনে ডাকতে, তাতে দোষ কি? ভয় হয় এক কানের ধান পাঁচ কানে পাছে সস্তা না হয়ে যায়। হে মোর বন্যা, তুমি অনন্যা, আপন স্বরূপে তুমি আপনি ধন্যা। তোমার কথা শুনে আমার ভয় হয় মিতা। কিসের ভয়? তুমি আমার কাছে কি যে চাও, আর আমি তোমাকে কতটুকু দিতে পারি ভেবে পাইনি। কিছুই না ভেবে তুমি দিতে পারো, এইটাই তো তোমার দানের দাম। তুমি যখন বললে কর্তামা সম্মতি দিয়েছেন, আমার মনটা কেমন করে উঠল। মনে হলো এইবার আমার ধরা পড়বার দিন এসেছে। ধরাই তো পড়তে হবে বন্যা। মিতা, তোমার রুচি, তোমার বুদ্ধি আমার অনেক ওপরে। তোমার সাথে পথ চলতে গিয়ে একদিন তোমার থেকে অনেক পিছিয়ে পড়ব। তখন আর তুমি আমাকে ফিরে ডাকবে না। সেদিন আমি তোমাকে একটুও দোষ দেব না। মিনতি করে বলছি, আমাকে তুমি বিয়ে করতে চেও না। তোমার কাছ থেকে যা পেয়েছি সে আমার পক্ষে যথেষ্ট, জীবনের শেষ পর্যন্ত চলবে। কিন্তু তুমি নিজেকে ভুলিও না। বন্যা, তুমি আজকের দিনের ঔদার্যের মধ্যে কালকের দিনের কার্পণ্যের আশঙ্কা কেন তুলছ? মিতা, তুমি আমাকে সত্য বলবার জোর দিয়েছ। আজ তোমাকে যা বলছি তুমি নিজেও তা ভেতরে ভেতরে জানো, মানতে চাও না। তুমি তো সংসার ফাঁদবার মানুষ নও। বন্যা, তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো। এবার তবে আমার কথাটা বলতে দাও। এর অনেক দিন পর জ্যোতিশঙ্কর লাবণ্য লেখা একটা চিঠি দিল হাতে। চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে লাবণ্যের বিবাহের খবর। বিবাহ হবে 6 মাস পর, জ্যৈষ্ঠ মাসে রামগড় পর্বতের শিখরে। আর অপর পাতে কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রপৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাববান কাল জড়ায় ধরিল মরে, ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতেই যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়।